পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে বন্ধ করার পর আবারও সেই সিদ্ধান্ত অব্যাহত রাখার ইঙ্গিত দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না। শুক্রবার ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় দেওয়া ভাষণে একথা বলেন মোদী। ভাষণে মোদী ইঙ্গিত দেন, এপ্রিলে কাশ্মীর হামলার ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত অব্যাহত রাখা হবে। তিনি বলেন, যে সময় আমাদের কৃষকরা পানির অভাবে ভুগছেন, সে সময় ভারতের নদীগুলোর পানি দিয়ে শত্রু দেশ সেচ দিয়েছে। তবে এখন ভারতের পানিতে কেবল ভারত ও তার কৃষকদেরই অধিকার থাকবে। কৃষকদের স্বার্থ ও জাতীয় স্বার্থ নিয়ে আর আপোস করা হবে না বলে উল্লেখ করেন মোদী। মোদী বলেন, রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না। পাকিস্তানের পানির প্রবাহ আটকানো বা অন্যদিকে সরিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা তারা যুদ্ধের ঘোষণা বলে গণ্য করবে বলে জানিয়েছে ইসলামাবাদ। এ সময় সন্ত্রাসী ও সন্ত্রাসবাদকে সমর্থনকারীদের মধ্যে ভারত কোনো পার্থক্য করে না বলে পাকিস্তানকে সতর্ক করেছেন মোদী। তাছাড়া ভবিষ্যতে পাকিস্তান যদি কখনো ভারতে হামলা চালায়, তাহলে তাদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। মোদী বলেন, সন্ত্রাসী ও সন্ত্রাসবাদকে সমর্থনকারীদের মধ্যে কোনো পার্থক্য করে না ভারত। তাছাড়া ইসলামাবাদের নিউক্লিয়ার ব্ল্যাকমেইল সহ্য করা হবে না। তিনি বলেন, ভারত সিদ্ধান্ত নিয়েছে আর কোনো পারমাণবিক হুমকি সহ্য করা হবে না। অনেক দিন ধরেই পারমাণবিক ব্ল্যাকমেলিং চলছিল, কিন্তু এখন আর এই ব্ল্যাকমেইল সহ্য করা হবে না। তবে আগেও ভারতের পারমাণবিক ব্ল্যাকমেইলের অভিযোগ উস্কানিমূলক ও উত্তেজনাপূর্ণ বলে মন্তব্য করেছেন ইসলামাবাদ। এ ধরনের আরও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।